হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সর্বাণী ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছে? একটু আমিও কদিনই ডেলি ব্লগ দিইনি, কারণ রান্না ফান্না ভিডিও দিয়েছি। এত গরমে ভিডিও করতে একদমই ভালো লাগছে না বন্ধুরা। তো দেখো, আমি এখন চা খাচ্ছি। সেই আমার কাপ, সেই বিস্কুট, চাটা খেয়ে নিচ্ছি। তো তোমরা আমাকে মনে রেখেছো তো বন্ধুরা? আর কি, ভিডিও তো দিচ্ছি, যে ভিডিওই হোক। তো বন্ধুরা চলো, সারাদিন কি করছি না করছি দেখতে থাকো। কত মজার সুখে চাটা খাচ্ছি, দেখেছো? দুধ চা খাওয়া আমি জীবনে ছাড়তে পারবো না, আমার এত প্রিয়। এই দেখো, বাপ বেটা পান্তা ভাত খাচ্ছে। বর এখন বাজার থেকে এলো, তো বাজার থেকে কি নিয়ে এসছে দেখি। দেখো বন্ধুরা, কুমড়ো, ঝিঙে, পুঁই শাক সব নিয়ে এসছে। দেখো একটা একটা করে সব নামিয়ে নিচ্ছি। আর ওই ব্যাগের কোনায় আছে দেখো মাছ, চুনো মাছ আর রুই মাছ এনেছে। দেখো বার করে নিলাম। চুনো মাছ বলতে মোরলা মাছ আনতে বলেছিলাম, মাছের ঝাল খাবো বলে। তো ও মাই গড, দেখো কি সুন্দর আম, দেখেছো? তাও আবার কাঁচা মিঠে আম। বাবু আইসক্রিম নিয়ে এসছে। কি আইসক্রিম নিয়েছি বাবু? রাবড়ি। হ্যাঁ, ও তো তাই। মায়ের জন্য কর্নেটো এনেছিস? দুটো দে, ওখানে ফ্রিজে রেখে দিই, গলে যাবে তাড়াতাড়ি। এখনই খাবো? হ্যাঁ, তো এখন খাবো। তো ফ্রেন্ডস দেখো, আম দুটোকে এখন কাটা হবে, ভাই কাটবে। তো আম দুটো খাবো, মানে সবাই মিলেই খাবো। তো বন্ধুরা দেখো, এই দেখো নুন দিয়ে আম খাচ্ছি, মানে এত ভালো, সেই স্বাদ। কাঁচা মিঠা আম খেতে কে পছন্দ করো কমেন্টস করে জানাবে। আর দেখো, এই দেখো আমরা আম পাটি করছি। জামা কাপড় ঝোলাগুলো বেশ, এগুলো দেখা যায়। ফ্যামিলি তাহলে আমাকে মাঠে গিয়ে করতে হবে। তো ফ্রেন্ডস চলে এলাম এবার আসল কাজে। কি বলো তো, এইটা হলো একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিলাম একটু সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো করে সারা ফ্রাই প্যানে মাখিয়ে নেব সুন্দর করে। দেখো দেখো খুব সুন্দর করে মাখিয়ে নেব। তো এই দেখো কি রোদ বাপরে বাপ, সেই রোদে একটা চেয়ারে বসে, কারণ আমাদের ছাদে তো সেই শেড করা আছে, হবে না। তো আমি ওটা বসিয়ে দিয়ে চলে এলাম। তো এইবার চুনো মাছটা নুন হলুদ মাখিয়ে নিলাম। রান্না করব বলে আমি ভেবেছিলাম রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে। চুনো মাছের চচ্চড়ি করব, তেল বসিয়ে দিচ্ছি। আর এই দিকে দেখো, অনেকক্ষণ পর, মোটামুটি 20-25 মিনিট পর এসেছি। তাওয়াটা মানে ফ্রাই প্যানটা ভীষণই গরম হয়ে গেছে। বাবুকে বললাম ক্যামেরাটা ধর। তো এই দেখো ডিমগুলো, মানে ডিমটা ফাটিয়ে দিয়ে দিলাম। তো তোমাদের দেখাবো যে কি হবে না হবে, তোমরা দেখতে থাকো। যা হবে মানে ক্যামেরার মধ্যেই হবে, ক্যামেরার বাইরে আর কিছু হবে না। কি রোদ দেখো, তাহলে ডিমটা কত দূর হয়েছে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। খুব সুন্দর হয়েছে, দেখেছো? যেমন মানে দেখো, আরও হোক, এখনো আধ ঘন্টা রেখে দেবো। কুসুমটা দেখো কেমন হয়েছে। তো বন্ধুরা খুব রোদ, আমাকে দেখেই বুঝতে পারছো প্রচণ্ড রোদ। কালকে বেশি তাপমাত্রা ছিল, বাট কালকে আমার মনে নেই করতে। তো দেখো ধরতেই পাচ্ছি না গরমে। তো আমি ভয়েসটা দিয়েইছিলাম, কথা বলছিলাম, কারণ পাশের বাড়ি বিয়ে হচ্ছে, বিয়ের গানের আওয়াজ, ওই জন্য আমি পরে ভয়েসটা দিচ্ছি। দেখো কি সুন্দর হয়েছে, দেখেছো? মানে সূর্যের আলোতে যেটুকুই হোক দেখতে খুব ভালো লাগছে। এটা তো আর গ্যাস না যে পুরো পারফেক্টভাবে হবে, যেটুকুই হয়েছে খুব ভালো হয়েছে বন্ধুরা। দেখো খুবই ভালো লাগছে, আমার তো খুবই ভালো লেগেছে। তো এইবার দেখো, আমি মোটামুটি এটা পুরোপুরি 1.5 ঘন্টা পর চলে এলাম। দেখো 1.5 ঘন্টা পর চলে এসে দেখো আরও কতটা আগে দেখেছো, আর এই কতটা পরিবর্তন দেখেছো বন্ধুরা? ধরতেই পারছি না, মনে হচ্ছে আগুনে বসিয়েছি, মানে এতটাই গরম। দেখো
খুব গরম। তো সূর্যের তালে কত তাপ বন্ধুরা, দেখো যে ডিমের পোচ হয়ে গেল। আমি এই হ্যাকটা আমি দেখেছি আগের বছরও আমি দেখেছি, এবছরও আমি দেখছি, তো ভাবছি একটা করেই নিই, একটা ডিমেরই তো ব্যাপার, তো করে নিই। তো আমি একটু নুন ছিটিয়ে দিলাম, নুন ছিটিয়ে দিয়ে এবার তোমাদের আমি খেয়ে দেখাবো। এটা না খেলে তো বুঝতে পারবে না, বা আমিও বুঝতে পারবো না। দেখো বন্ধুরা কি সুন্দর খাওয়া যায় কিনা তোমাদেরকে জাস্ট দেখাবো। দাঁড়া একটা চামচ নিয়ে আসি। এখানে দেখা, এখানে দেখা, এই দেখো এই মা পাপড়ের মতো হয়ে গেছে উপরটা। তাই? হ্যাঁ, আমি তো কাঁচা ডিমও খেতে পারি, তার জন্য নয়। দেখো বন্ধুরা খুব টেস্ট, সেই স্বাদ। বাবু একটু খাবি? না আমি খাবো না। খেয়ে দেখ। আমি খাবো না। খা, খাবো না। এদিকে দে, আমি বলছি বন্ধুদের। কেটে দাও প্লিজ। বন্ধুরা বিশ্বাস করো, সত্যি মানে আমরা পোচ খাই যেমন লাগে ওইরকম লাগছে না। আর সাদাটা একটু খেয়ে দেখি, সেই স্বাদ, সত্যিই ভালো হয়েছে, আমি মন থেকে বলছি। মানে মোটামুটি আমি 1.5 ঘন্টা দিয়ে রেখেছিলাম, তো আরও দিয়ে রাখলে হতো। তো এখন 1:10 বাজে, অনেক বেলা হয়ে গেছে, এরপরে আবার কিছুতে পড়বে, ওই জন্য। দেখো আমি কিন্তু সত্যি সত্যি খাচ্ছি রোদে। কি বাবু? রোদে ডিম ভাজা, তাই না? ডিম পোচ, রোদে ডিমের পোচ করে খেলাম, সত্যি ভালো লাগছে বন্ধুরা, দেখতে থাকো। গাইস দেখো, আজিরা কাম নিয়ে বসেছে, কি একটা যে বানাচ্ছে কি জানি, একটা বক্স আর একটু আঠা, এটা ওটা পেলেই ওর হলো। কি বানাচ্ছিস রে? জানি না, বল কি দেখি আগে কি বানানো যায়। ও বাবা, ও জানেই না ও কি বানাচ্ছে। মানে গ্লুগানটা কিনে থেকে যেন কত যে বানানো হয়ে গেল তার ঠিক নেই। পরীক্ষা শুক্রবার আর শনিবারে 2 দিন এমটি পরীক্ষা। আবার বলছে পরীক্ষা আবার কেউ টেনশন করে নাকি? কি বানাচ্ছে কি জানি, যা বানাক পরে তোমাদের সাথে শেয়ার করছি। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো তখন তো দেখালামই যে জিমে যাচ্ছি, জিম থেকে চলে এসেছি। আর কি খাচ্ছি দেখো, ছোলা সিদ্ধ, লঙ্কা সেদ্ধ, আর ছোলা মতো, আর কি জানো ওটাকে বলে, শশা, ভুলে যাই আমি খুব। শশা, আমাকে দুধ দিয়েছে জানো, কি জীবন। বাবু দুধ খাচ্ছে। আমার কি বানিয়েছি দেখিয়েছিলা বন্ধুদের? না। কোথায় ওটা? আর দেখানো হয়নি। তো বন্ধুরা খুব কষ্ট হয় জিমে ব্যায়াম করতে, তাই মা বললো বলে হয়ে গেছে, একটা অভিশাপ জীবন হয়ে গেছে। আর বলো না, কবে যে রোগা হব, আর ভাল লাগছে না। তো বন্ধুরা চলো। সো গাইস, বনভিটা খেলে জানো স্ট্রং হয় মানুষ। বনভিটা খেলে স্ট্রং হয়, ও বনভিটাই খায়। যাই হোক, বনভিটা শরীরের পক্ষে খুব ভালো হয়। ম্যাম এসেছিল বাবুর পড়াতে, ম্যাম পড়িয়ে গেল, ভাল লাগে যেন, কথা যেন বেরোচ্ছে না জানো, কেমন যেন একটা লাগছে। বেশ কিছুদিন মানে 3-4 দিন পর মনে হয় ব্যায়ামে গেলাম, গরমের জন্য। তারপরে পেটটা একটু খারাপ হয়েছিল আমার বাবুর, ওইটা খুব দুর্বল হয়ে গেছে। বন্ধুরা চলো দেখতে থাকো। তো ফ্রেন্ডস দেখো, আমার বোন এসছে, বোনের বর আর বোনের মেয়ে, দেখো ওকে মিষ্টি দিয়েছি, ও ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। তো খুব কিউট, খুব ছোট্ট। আগের বছরও এই টাইমেই ও এসেছিল, আবার এই বছর আবার এই টাইমে এসে, মানে বছরে 1-2 বার করেই ও আসে। এদিকে তাকাও আইসি, এদিকে তাকাও। আইসি তোর নাম।
তো পার্মানেন্ট নাম গু নাকি? তোর কোলে একটু শুই। করে না, খিটখিটে হয়েছে মেয়েটা, আমার খুব খিটখিটে হয়েছে। যত এরপরে আরোই আসতে হবে, কথা বলবে না। পরের বছর যখন আবার আসবে দেখবা কথাই বলবে। আগে এসেছিল কি সুন্দর, আগে আবার যেন বড় হয়ে ট্যাগ গজিয়েছে। তখন অবুঝ ছিল, এখন বিয়ের বয়স হয়ে গেছে। তাই দেখছি এখন বিয়ের বয়স। কই কিছুই নয়। কই তনির মেয়ে কই? তনির মেয়ে কোনটা? তনির মেয়ে টাটা দিয়ে দাও। দাও কেন মা বাবার কাছে এবার ঘুমাবে মনে হয়, অনেকক্ষণ সার্ভিস দিয়েছে। হ্যাঁ অনেকক্ষণ সার্ভিস দিয়েছে। এই যে তাকা তাকা, বাইরে বেরোবি একদম। দাদার কোলে ওকে দাদার কোলে দাদা কখন থেকে কোলে নেওয়ার জন্য পাগল হয়ে গেল। তো বন্ধুরা ওরা থাকলো না, ওরা চলে যাচ্ছে। তো আমার বোনের একটা ইউটিউব চ্যানেল আছে, তার নাম ইটস ডান্স কুইন তনু। তো খুব ভালো নাচ করে, খুব ভালো ভিডিও করে, তোমরা পারলে ওর প্রোফাইলে গিয়ে দেখতে পারো। তো ফ্রেন্ডস এখন বাজে রাত্রি 8:30 পৌনে 9টা। দেখো কার্টুন। কে দুদিন বাবুর শরীরটা খুবই খারাপ হয়েছিল, মনটা একদমই খারাপ হয়ে গেছিল। একদিন হয়েছিল, ওই তো একদিন, মানে আগের দিন আমার হয়েছিল, পরের দিন ওর হয়েছিল শরীর খারাপ। আর গরমে তো শরীর খারাপ মানে লাগছেই, সেটা প্রতিদিনকারই ব্যাপার। তো চাটবি না। তো বন্ধুরা ভিডিওটা দেখলেই আমার বোন এসেছিল, আমার বোন বোন এসেছিল। তো তোমরা ভিডিওটা দেখতেই পেয়েছো, দাঁড়া ছাড় হাতে, দেখতেই পেয়েছো। আর ও অনেক দূরে থাকে, সুন্দরবনে থাকে, অনেকটাই দূরে থাকে। তো বছরে একবার দুবার হয়তো ওর আসা হয়, ওই কারণে বর নিয়ে কোনোদিন আমাদের বাড়ি আসেনি। তো চলে গেল, মনটা খারাপ করছিল। ছোট বোন হয়, পিসির মেয়ে, মানে ছোট পিসির ছোট মেয়ে, ভাবতেই পারছো কত আদরে। আর বিশেষ করে ওর মেয়েটাকে দেখালাম, খুব ভীষণ কিউট, খুব ভালো লাগে। ওই কারণে ওকে আসতে বলেছিলাম। তো যাই হোক এসেছে, সন্ধেবেলা এসেছিলো, আবার চলে গেছে 2 ঘন্টা থেকে। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে, যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, অনুরোধ রইল। আর একটা নতুন বন্ধুরা ভিডিওটা দেখলে না একটু সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ অন্যরা করতে চাও না, তোমরা করে দিও, ঠিক আছে বন্ধুরা? ঠিক আছে বন্ধুরা, টাটা। আজকের মতো কদিনই রান্নার ভিডিও, এই ভিডিও সেই ভিডিও ছেড়েছি, আজকে ছাড়লাম, ডেলি ব্লগ আজকে ছাড়লাম। তো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না, চ্যানেলের ভীষণ ক্ষতি হয়। দেখতে ইচ্ছে না করে চালিয়ে রেখে কাজ করে নেবে, তো ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে। তারপর একটা সুন্দর হাত দিয়ে একটা লাইক আর একটা কমেন্ট করে দেবে, ঠিক আছে বন্ধুরা? টাটা, আসছি, বাই বাই, গুড নাইট।